আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক আই ডক্টর অমিত। সো ভিউয়ার্স, আপনাদের জন্য আরও একটি নতুন 21শে ফেব্রুয়ারি ব্যানার ডিজাইন নিয়ে হাজির হলাম। সো আপনারা এই ব্যানারটি মোবাইল ফোন দিয়ে ডিজাইন করতে পারবেন এবং আপনারা চাইলে এটিকে 10 ফুট বাই 5 ফুট বা 8 ফুট বাই 4 ফুট এই রেশিওতে এইচডি কোয়ালিটিতে প্রিন্ট করতে পারবেন। সো ভিউয়ার্স, এই ডিজাইনটি তৈরি করতে যে পিল ফাইলটি প্রয়োজন হবে সেটি ফ্রিতে পেতে হলে আপনাকে প্রথমেই ভিডিও থেকে 4 সংখ্যার পাসওয়ার্ড সংগ্রহ করতে হবে। পাসওয়ার্ডগুলো ভিডিওর মাঝখানে স্ক্রিনে বেশি উঠবে, সেখান থেকে সংগ্রহ করে নেবেন। এরপর ভিডিও ডেসক্রিপশন বক্স থেকে পিএলপি ফাইল ডাউনলোড লিঙ্ক, এই লিঙ্কে ক্লিক করে পাসওয়ার্ডের মাধ্যমে এই ডিজাইনটি পিএলপি ফাইল ডাউনলোড করে নেবেন। সো এরপর পিক্সেলল্যাব অ্যাপসের ভিতরে পিএলপি ফাইল ওপেন করে আপনার নাম, ছবি বা অন্যান্য তথ্য পরিবর্তন করে মাত্র 2 মিনিটে এরকম সুন্দর একটি ব্যানার তৈরি করতে পারবেন। সো ভিউয়ার্স, চলুন দেখে নেওয়া যাক কীভাবে আমরা ডিজাইনটি এডিট করব। সো ভিউয়ার্স, ডিজাইনটি এডিট করার জন্য আমাদের প্রয়োজন হবে এই পিক্সেলল্যাব নামের মোবাইল অ্যাপসটি আপনার গুগল প্লে স্টোরে পিক্সেলল্যাব লিখে সার্চ করলে পেয়ে যাবেন। এছাড়া ভিডিও ডেসক্রিপশন বক্সের লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে ডাউনলোড করতে পারবে। সো অ্যাপসটির ভিতরে আসার পর আমরা প্রথমে উপর থেকে .af একটি ক্লিক করব। এরপর নিচ থেকে open.plp ফাইল এখানে একটি ক্লিক করব। সো এরপর উপর থেকে .plp একটি ক্লিক করব। সো এরপর আপনারা দেখতে পারবেন আপনাদের ফোনের ফাইল ম্যানেজারে ডাউনলোড ফোল্ডার সিলেক্ট করা আছে। এর নিচে আপনারা একটি ফাইল দেখতে পারবেন 21শে ফেব্রুয়ারি ব্যানার ডিজাইন 2। সো আপনারা জাস্ট এই ফাইলটির উপর একটি ক্লিক করবেন। এরপর নিচ থেকে ওপেন অ্যান্ড অ্যাড এই অপশনে একটি ক্লিক করবেন। সো এরপর ব্যাক বাটনে একটি ক্লিক করবেন, দেখবেন ডিজাইনটি আপনার পিক্সেলল্যাব অ্যাপসের ভিতরে ওপেন হয়ে গেছে। সো এখন জাস্ট আপনারা এডিট করবেন। সো আপনারা এখানে এডিট করার মতো তেমন কিছুই নেই। এখানে আপনাদের কোম্পানির নাম অথবা আপনারা এখানে আপনাদের স্কুল বা বিশ্ববিদ্যালয়ের নাম এখানে ব্যবহার করবেন। সো আপনারা জাস্ট এই লেখাটির ওপর ডাবল ক্লিক করবেন। এরপর আপনারা এখান থেকে এটিকে পরিবর্তন করে দিবেন, দিয়ে আপনাদের নাম এখানে লিখে দিবেন। সো নামটি লেখা হয়ে গেলে আপনারা এখান থেকে ওকেতে ক্লিক করে দিবেন। এরপর আপনারা এখানে এটিকে বড় করবেন, বাম পাশে এখানে ধরবেন, ধরে এটিকে বড় করে এখানে সুন্দর করে আপনাদের প্রতিষ্ঠানের নাম এখানে দিয়ে দিবেন। সো এরপর আপনার চাইলে এখানে যে ডান পাশে যে লোগোটি দেখতে পাচ্ছেন অমর 21, এটি আপনারা পরিবর্তন করে আপনাদের প্রতিষ্ঠানের লোগো দিতে পারেন। সো এটার জন্য আপনারা কী করবেন, এখান থেকে লেয়ার অপশনে চলে যাবেন। এরপর এখান থেকে এটিকে আপনারা চোখটা বন্ধ করে দিবেন। দেখুন আমি এটি চোখটা হাইড করে দিচ্ছি, তাহলে দেখবেন এখান থেকে এটি চলে গেছে। সো এরপর আপনারা এখানে লেয়ারে একটি ক্লিক করে আপনারা এখান থেকে প্লাস আইকনে একটি ক্লিক করবেন। দেন এরপর এখান থেকে ফর্ম গ্যালারি, এখান থেকে আপনাদের লোগোটি অ্যাড করে দিবেন। সো আপনার গ্যালারি থেকে লোগোটি এখান থেকে টিক মার্ক সিলেক্ট করে দিবেন। এরপর এখানে চলে আসলে লোগোটিকে এরকম ডান পাশে ধরে ছোটো করবেন, ছোটো করে আপনারা এখানে কর্নারে বসিয়ে দেবেন, তাহলে আপনার লোগোটি সেট হয়ে যাবে। সো এরপর ডিজাইনটি আপনার এডিট করা হয়ে গেলে জাস্ট সেভ করবেন। সেভ করার জন্য এই সেভ আইকনে একটি ক্লিক করবেন, উপরে এখানে একটি ক্লিক করবেন। এরপর নিচ থেকে সেভ এজ ইমেজ এই লেখাটির উপর একটি ক্লিক করবেন। এরপর আপনারা এখান থেকে ডান পাশে যে অপশনে দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করে জাস্ট পিএনজি সিলেক্ট করে দেবেন। এরপর আপনার নিচ থেকে সেভ টু গ্যালারি এই অপশনে ক্লিক করে দিলে ডিজাইনটি এইচডি কোয়ালিটি গ্যালারিতে সেভ হয়ে যাবে। সো ভিউয়ার্স, আজকের মতো এ পর্যন্তই। দেখা হবে পরবর্তীতে নতুন কোনো এক ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।